আইপ্যাকের এইচআর ডিপার্টমেন্ট থেকে একটা মেল করা হয় বলে সূত্রের খবর, এবং সেই মেলে বলা হয় যারা কর্মী যারা রয়েছেন আইপ্যাকের 20 দিন পর্যন্ত তাদের ছুটিতে যেতে বলা হয়েছে। পরবর্তী বিষয়ে আলোচনার জন্য 11 তারিখে অর্থাৎ 11ই মে ভোট পর্ব এবং ফল ঘোষণা হয়ে যাবার পরে মিটিং হবে এই নিয়ে। আর তারপর থেকে জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি বাংলায় পাত্তারি গোটাতে চলেছে আইপ্যাক, তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিন্ন হতে চলেছে আইপ্যাকের। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের পর আজ ফের এই নিয়ে নিশানা করছেন সরাসরি বিজেপিকে, এই বলে আমাদের একটাই এজেন্সি, তাদেরও বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে। কিন্তু আমি বলছি উপাসনা, সংশয়টা এই জায়গাতে, অর্থাৎ কিছু যে একটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটা কার্যত শিলমোহর দেওয়া হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেসের তরফে কখনো প্রেস বার্তাতে কখনো প্রেস কনফারেন্সে সরাসরি বিষয়গুলোকে অস্বীকার কেন করা হচ্ছে? এই রাগডাক গুড়গুড়টা কি কারণে? দেখুন, সর্বপ্রথম একটা এজেন্সি কাজ করছে, তৃণমূলের হয়ে কাজ করছে, সেই এজেন্সিটার নাম আইপ্যাক, এটা নিয়ে তো কারোর কোনো প্রশ্নচিহ্ন নেই। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে আইপ্যাকের বিভিন্ন লোকজনদেরকে গ্রেফতারি এবং তাদেরকে তলব করা, তাদের বাড়িতে ইডির এবং যেই রেডগুলো পড়ছে সেইগুলো দেখে আমরা সকলে বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেই গোটা বিষয়টা করা হচ্ছে। কারণ বারবার আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে 6 বছর তারা কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছিলেন কিনা, কিন্তু তার উত্তর কিন্তু তারা কেউই আমাদেরকে দিয়ে উঠতে পারেননি। আজকে আবারও আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি সেখানেও আমরা দেখলাম যে কিভাবে একটা ভুয়ো খবর ছড়ানো হলো, এবং তার পরবর্তীতে যাতে বিভিন্ন লোকজন যারা আজকে ফিল্ডে কাজ করছে, এই আইপ্যাক কাজ করবে না বা 20 দিনের জন্য তাদের বিভিন্ন লোকজন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বলছেন কেন যে বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছেন কেন যে কারোর চাকরি যেতে দেব না, আমি চাকরি দেব, আমরা চাকরি দেব? আজকে আইপ্যাককে কেন্দ্র করে ভুয়ো খবর ছড়িয়ে তার পরবর্তীতে প্রত্যেকটা লোকজন যারা আইপ্যাকের সাথে যুক্ত হয়ে কাজ করছে তাদের মধ্যে একটা ভীতি ক্রিয়েট করে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নিয়ে উপাসনা তুমি প্রশ্ন তুলছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না। আমার প্রশ্নটা হচ্ছে যখন খবরটা ভুয়ো সার্কুলেট করা হচ্ছে তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও বলছেন না ভুয়ো খবর। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে, একটা এজেন্সি চাকরি গেলে আমরা চাকরি দেব। এটা কি কাকে উদ্দেশ্য করে বলছেন, কোন বিষয়ে আমরা এই জিনিসটা বলছি যে আইপ্যাক তখনও কাজ করছিল, এখনো আমাদের হয়ে কাজ করছে। তাহলে যখন এরকম একটা গোটা ডিক্লারেশন, তাহলে তুমি বলো না উপাসনা, তাহলে তুমি বলো কোন এজেন্সিকে বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে? তৃণমূলের কোন এজেন্সি? বিজেপি আইপ্যাককে বাংলা ছাড়া করানোর তো চক্রান্ত চালাচ্ছে, এবং এইটার মধ্যে সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে সেটা তো আমাদেরকে বুঝতে হবে। যে প্রত্যেকটা কর্মীকে যদি আমি ভয় দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে পারি যে আপনারা এই সময় আপনারা কোনো কাজ করবেন না, আপনারা বাড়িতে বসে থাকুন, সেই স্যালারিটুকু আপনাদের কাজ পর্যন্ত ডিপোজিট করা হবে না, তাহলে স্বাভাবিকভাবে তারা কি এইখান থেকে বাংলা ছাড়ার একটা ভয় ভীতি ক্রিয়েট করা হচ্ছে না? ঠিক এই কথাটাই, সমান কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা সেটার কটাক্ষ করে বলছি যে এইভাবে কাউকে ভয় ভীতির পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া সম্ভব নয়। আর হ্যাঁ, তারা তো বিভিন্ন এজেন্সি দিয়ে কেউ একজন না হয় লিস্টিং বানাচ্ছে, কেউ একজন প্রার্থীর সাথে কথা বলছে, কেউ একজন অন্য কিছু করছে। আবার এই কথাও শুনেছি যে বিভিন্ন ক্ষেত্রে তারা যে ওই লোডশেডিং এর যে গোটা গল্প, সেটাও আপনি জানেন, আমিও জানি যে কিভাবে শুভেন্দু অধিকারী জিতেছিলেন, ওইটার জন্য কোনো একটা আলাদা এজেন্সিকে বসিয়েছেন তারা। আমরা সেই সব গল্পের মধ্যে আমি আবার বলছি এই কনফিউশনটা এখনো পর্যন্ত স্পষ্ট হলো না। যদি আমি এখনো বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের শেষ কথা, তিনি যখন বলছেন তার উপরে তার কোনো কথা চলতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার কার্যত উল্টো কথা কেন তৃণমূলের তরফে প্রেস কনফারেন্সে বলা হচ্ছে? কেন এই বলছি যে উল্টো কথা বলা হচ্ছে তৃণমূলের তরফে? দেখাবো আপনাদের গতকাল সাংবাদিক বৈঠক করে ঠিক কি দাবি করা হয়েছিল তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে এই আইপ্যাক ইস্যুতে। দেখুন, প্রথমত এটা বেসলেস, এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসছে। চলছে, পুরো দমে চলছে, পুরো দমে চলছে। সম্বন্ধে এটাও কি তাহলে কোনো একটা কৌশল যে কোনোভাবে যদি আইপ্যাক পাত্তারি গুটিয়ে নিচ্ছে এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভোট পর্বে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তার সরাসরি প্রভাব ভোটের মধ্যে তৃণমূল কর্মীদের মনোবলে পড়তে পারে? সেই কারণে তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। আপনার কি মনে হয়? শুভজিৎ, আইপ্যাক হোক আর ভোট প্যাক হোক, কোনো প্যাকই এবার তৃণমূলকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনতে পারবে না। এটা মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি বুঝেছে। আর আইপ্যাক থাকবে কি যাবে, সে তৃণমূলের সঙ্গে থাকবে না সে আবার অন্য কোনো কারোর সঙ্গে হাত মেলাবে, এটা আইপ্যাকের ব্যাপার আর তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। এখন এদের মধ্যে আভ্যন্তরীণ ব্যাপারে কি ঘটেছে, কি কারণে কি হচ্ছে, লেনদেনের ব্যাপার আছে কিনা, বা তারা ভাবছে কিনা যে আমাদের কাছে যা কিছু দিয়ে রেখেছে সেটা আবার ফেরত দিতে হবে কিনা, অনেক কিছু গভীরের ব্যাপার। তো তার ওই আইপ্যাকও তো জানে যে তৃণমূল আর আসবে না, তো স্বাভাবিকভাবে আইপ্যাকও তো তার একটা
যেটুকু আছে মাথুয়া সেটুকু তো তৃণমূলের তারা বক্তব্য জন্য তো আছে। পুরোটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার থাকছে না, সেইখানে বিজেপি এজেন্সিকে ব্যবহার করে তাদেরকে টার্গেট করছে, তাদেরকে বাংলা ছাড়া করা চক্রান্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শুনলেন। মানে উনি তো বলবেন, উনি যদি বলেন বাংলা ছাড়ার কথা, উনি তো বাংলা ছাড়ার কথা অনেককে বলেন, সকলকে তো বাংলা ছাড়ার কথা বলছেন। বাংলা ছেড়ে তো সবাই যাচ্ছে, ওনার আমলেই তো যাচ্ছে। তো বাংলা ছাড়ার ব্যাপারে কে কাকে বাংলা ছাড়বে? আপনি এটা ভালো করে জানেন 4 তারিখের পর বাংলা তো অনেককেই ছাড়তে হবে। এই আইপ্যাক থেকে শুরু করে যারা যারা আছে, যত চোর গুন্ডা বদমাশ যারা বিভিন্নভাবে টাকা উপার্জন করেছে, টাকার পাহাড় জমিয়েছে। আপনি দেখলেন ওনার খুব ঘনিষ্ঠ একজন পুলিশ অফিসার যাকে ডিসিপি করেছেন, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় লুকিয়ে আছেন? আরে ভাই এসো, সে বিষয়েও এটির আসবো সামনে আমরা। যাও, এসো তুমি। এরকম তো ব্যবস্থা, তো অনেককে এরকম পালাতে হবে। তো আমরা এগুলো করবো ঠিকই, আমাদের তো কিছু করার নেই। আমরা চাইছি আইপ্যাক যেমন কাজ করছে করুক, কিন্তু তিনি তো আইপ্যাক তো এবার তৃণমূলকে বাঁচাতে পারবে না, এটা তো তৃণমূলের সকলেই জেনে গেছে। আপনি রাস্তাঘাটে কথা বলে দেখুন, প্রত্যেকের সঙ্গে তৃণমূল জানে এবার তারা যা হাঁটছে, এবার তারা পশ্চিমবাংলা থেকে বিদায় নিচ্ছে, বিজেপি আসছে। বেশ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।